সময়টা 2016-র দিকের ঘটনা। আমি তখন ইন্টারে পড়ি, সাথে টুকটাক কম্পিউটারের ব্যবসা করি। খারাপ কামাই না, নিজের দোকান নাই, কিন্তু এক বন্ধুর দোকানে কামলা দেই। আমি সে সময় অনেক বড় আটেল ছিলাম। নিজেকে আমি খুব চালাক ভাবতাম, কিন্তু আদতে আমি একটা বলদ ছিলাম। কিছুটা ব্লুটুথ বয় ছিলাম, আর বাকিটা ছিলাম একটা আস্ত পাঠা। কারণ আমি দেখতে পুরাই চামারের মতো ছিলাম। যাই হোক, কেমন ছিলাম তা আমার ছবি দেখলে হয়তো আজ করতে পারবেন। ছবি দিব না এখানে, আসল কথায় আসি। আমার এক কলেজ ফ্রেন্ড এর বন্ধুর এক্স গার্লফ্রেন্ড ছিল নাবিলা। তো কেমনে কেমনে জানিয়ে সেই মেয়ে আমার ফ্রেন্ড লিস্টে চলে আসে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমার আঠেল মার্কা কমেন্ট আর আমার দুনিয়া বুলানো হাসি, সত্যি বলতে যেটা একদম সুন্দর না দেখে সে আমাকে পছন্দ করে। যাই হোক, সবার সামনে বাইয়া বাইয়া বলে কমেন্ট করে, কিন্তু আমার ইনবক্সে তুমি জান বাবু বলে আমাকে ডাকে। আমিও খুব মজা পেতাম, আর আমিও সত্যি সত্যি ভাবতে লাগলাম এইবার আমার প্রেম হয়ে যাচ্ছে মাম্মা, এইবার আমি প্রেম করব। কিন্তু আমি কি জানতাম না আমি যে খেতে যাচ্ছি সামনে। যাই হোক, মোবাইলে কথা আর ফেসবুকে চ্যাটিং করে ভালোই দিন যাচ্ছিল, কিন্তু আমার আর ভালো লাগছিল না। আমার তো দেখা করতে হবেই, নইলে আমার ভাত হজম হচ্ছিল না। বলে রাখা ভালো, সে সৈয়দ নবীবালিতে পড়তো, আর তার বাসা ছিল আলীনগরের কোনো এক গ্রামে। বাবা ছিলেন ব্যবসায়ী, আর তার মা ছিল না। যে মা ছিল সেটা তার আপন মা ছিল না। সেই মা ওকে অনেক কষ্ট দিত, এই জন্য সে আর থাকবে না, ফালায় যাইতে চায়। আমাকে এইগুলো সে সময় বলেছে, আমি বিশ্বাস করে নিছিলাম। হাসেন একটু মন খুলে, এই জন্য যে আমি একটা বলদ ছিলাম। আমি হিসাব মিলাইতে পারতাম না তার ডেইলি ফাস্ট ফুড খাওয়ার খরচ আর শপিং এর খরচ কোথা থেকে আসতো। যাই হোক, আমি তার সাথে দেখা করব গোলাপগঞ্জের লাজিজের সামনে। আমি কোনো সময় ওই এলাকাতে যাই নাই, তাই একটু গুগল ম্যাপে দেখে নিলাম আমার মোবাইলে। সে সময় আমি নোকিয়া N95 চালাতাম। বাসে করে গেলাম তার সাথে দেখা করার জন্য। সে আমাকে 1 ঘন্টা দাঁড়া করে রাইখা এরপরে দেখা করতে আসলো। আসার পরে দেখি সাথে আরেক বান্ধবীও একটা পুলা, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যাই হোক, এবার রিক্সা ভ্রমণের পালা। রিক্সা নিলাম, সে একটা অজুহাতে রিক্সায়ের হুড উঠায় দিল। আমি হুড উঠানো রিক্সাতে বসতে পারলাম না, শুধু আমি মুঠা হবার জন্য। এরপরেও উঠলাম, উঠেই প্রথমে খাইলাম। সে আমাকে বলল তাকে ড্রেস গিফট করতে হবে, আর যেটা আমার লাইফের প্রথম শোনা। আমি যখন বললাম কেন, সে আমাকে অনেকগুলা কথা শোনাইলো। এরপরে আমি লজ্জাতে তার জন্য ড্রেস কিনবো বলে ঠিক করলাম। আমি তার 2 দিন আগে একটা কাজের জন্য 4000 টাকা বিল পাইছিলাম, সেটা ব্যাংক থেকে তুলে নিলাম। এরপরে তাকে সাথে কইরা তার পছন্দের ড্রেস কিনতে গেলাম, কিনলাম 3500 টাকা দিয়ে। এরপরে শপিং মল থেকে বাইর হবার পরে যে তার কি হইল, সে বাসায় যাবে, এক্ষুনি যাবে, আমার সাথেও কোথাও বসবে না। এখন বাসায় না গেলে অনেক পাপ হইয়া যাবে, তার মা তাকে মাইরা ফেলবে, হেন তেন। আমি তাকে আর তার বান্ধবীকে একটা রিক্সাতে করে তুলে দিলাম, আমি অন্য আরেকটা রিক্সাতে করে কই যাব ভাবতে থাকলাম। পরে গুগল ম্যাপের সাহায্যে কিছুটা হাইটা কিছুটা রিক্সাতে করে তারপরে একটা বাসে করে আমাদের চারখাই বাজারে চলে আসি। আসার পরেই আমার সদ্য বিলেত ফেরত বন্ধু আরিফের সাথে দেখা হয়ে যায়। তারপরে আমাদের চারখাই বাজারের টেস্টি ট্রিটে বসে তার সাথে হালকা খাবার খেয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর থেকেই আমার মা খাওয়া শুরু। নাবিলা আমার ফোন ধরে না, আমার মেসেজের রিপ্লাই দেয় না। এভাবে 2 দিন পরে আমাকে বলে, আমাকে তোমার সাথে রিক্সাতে আমার খালু দেখে আমার আম্মাকে বলে দিছে আমার মোবাইল আমার কাছে নাই, এজন্য আমি তোমার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমি যে সময় পারবো তোমার সাথে কন্ট্যাক্ট করব। এরপরে নাবিলা আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। আমি তার কিছুদিন পরেই তার ব্লক লিস্টে পড়ে যাই। আমি খুব কষ্ট পাইছিলাম আমার টাকার জন্য, নাবিলার জন্য না। আমার কতগুলা টাকা, আমি কত কিছু কিনতে পারতাম, নাইলে ঘুরতে পারতাম, নাইলে কলেজে পার্টি করতাম, কিছুই হইল না। একটা বলে আমার টাকাগুলো খাইয়া গেল, হয়ে গেলাম। পরে তার সম্পর্কে অনেক কথা শুনছিলাম, আর সে তো এইরকমই ছিল। এরপর থেকে কেউ তার নাম নাবিলা বললে আমি মুচকি হাসি দিয়ে দিতাম, আর আমার ভিতরে মুচড় মারে, ইস আমার টাকাগুলা। এরপরে নাবিলার সাথে আমার 2বার দেখা হয়েছিল, কিন্তু বিশেষ কারণে। দ্বিতীয়বার সে সিঙ্গেল ছিল, আর তৃতীয়বার সে এক মেয়ে বাচ্চায়ের মা ছিল। আমি আর কোনো সময় তাকে তার লাইফে কি হয়েছিল জিজ্ঞেস করি নাই। শুনছি অনেক ছেলেকে গিয়ে সে নিজেই অনেক বড় মা গেছিল।